ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা এইচএসসি 2025 আর ফাইনাল সাজেশন ভিত্তিক যে ক্লাসগুলো নিতেছি তার মধ্যে ফার্স্ট পেপার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিয়ারেন্স। রিয়ারেন্সটা কেন ইম্পর্টেন্ট আমি একটু আপনাদেরকে সেটা বলে দিই। মনে রাখবেন, রিয়ারেন্সে আমাদের 10 মার্ক আছে, বাট রিয়ারেন্সটা ইম্পর্টেন্ট এই কারণে, রিমেম্বার দ্যাট, আপনি যদি রিয়ারেন্সের একটা ভুল করেন তাহলে আপনাকে কিন্তু 2 মার্ক কেটে নিবে। সো এটা একটু খুব ভালো করে খেয়াল করতে হবে। তার মানে আপনি যদি 2টা ভুল করেন 4 মার্ক কেটে নিবে, 4টা ভুল করলে 8 মার্ক কেটে নিবে। যদি বলেন কেন একটা ভুলের জন্য 2 মার্ক করে কেন কাটবে, বিকজ আপনি যেখানে ভুল করছেন অবশ্যই সেই জায়গায় যেটা ঠিক হওয়ার কথা ছিল সেটাও ভুল করেছেন। সো একটা ভুল মানে 2টা ভুল, আর 2টা ভুল মানে 2 মার্ক কাটা। এই জন্য রিয়ারেন্স আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 10 মার্ক। সো আমরা একটু খুব ভালো করে রিয়ারেন্সটাকে ফলো করার চেষ্টা করবো। রিয়ারেন্স কি আসবে, কতগুলোর মধ্যে আসবে, আমরা একটু দেখার চেষ্টা করবো। এবং আমি বলে দিচ্ছি, আমরা যে রিয়ারেন্সের সাজেশনটা দিচ্ছি এটা বিশ্লেষণ ভিত্তিক সাজেশন। সো আই হোপ এর ভিতর থেকে চলে আসবে ইনশাল্লাহ। সো লেটস ডু ইট। দেখেন, রিয়ারেন্সের মধ্যে আমি বিশ্লেষণ করতে যেটা পাইছি, আপনারাও হয়তো আপনাদের বোর্ড কোশ্চেনগুলো একটু ফলো করলে একটু খেয়াল করে দেখবেন। রিয়ারেন্স বিশেষ করে রাজশাহী বোর্ড এবং ঢাকা বোর্ড, আমি স্পেসিফিক্যালি বলছি রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড, এই 3টা বোর্ডে যে রিয়ারেন্স গুলো আসে তার ম্যাক্সিমাম রিয়ারেন্স, আমি উল্লেখ করে বলছি, ম্যাক্সিমাম রিয়ারেন্স কিন্তু ব্যক্তি ভিত্তিক। অর্থাৎ ম্যাক্সিমাম রিয়ারেন্স যেগুলো দেয় জীবনী ভিত্তিক বা ব্যক্তি ভিত্তিক দেয়, বাট বাকি বোর্ডগুলো তো স্টোরি ভিত্তিকও দেয়। হ্যাঁ, এই বোর্ডগুলো তো স্টোরি দেয়, বাট ব্যক্তি ভিত্তিক গুলা বেশি দেয়। সো আমরা এই সব কিছু বিশ্লেষণ করে আমরা আপনাদের জন্য পারফেক্ট একটা সাজেশন বানিয়েছি। আজকে আমরা টোটাল 20টা রিয়ারেন্স দিব এবং আশা করছি যদি সবকিছু ঠিক থাকে এই 20টার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। সো লেটস ডু ইট। দেখেন, 1 নম্বরে যেই রিয়ারেন্সটা আমি দিচ্ছি এটা অনেকবার এসছে, অনেক পরিচিত একটা রিয়ারেন্স, এটা খুব বেশি দেয়, দ্য গ্রোসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার। ওই যে গ্রোসার আর ফ্রুট সেলারের দাড়ি পাল্লার নিয়ে যে গল্পটা আছে, ওজন করার বাটখারা গুলা নিয়ে যায়, বাটখারা খেয়ে ফেলে দেয়, বলে যে ইঁদুর খেয়ে ফেলছে, সেই গল্পটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্য নেক্সট ওয়ান ইজ নাম্বি দ্য স্টোরি টেলার। নাম্বি নামে একজন গল্প কথক থাকে, গল্প লেখক না কিন্তু গল্প কথক। সো উনার নিয়ে একটা স্টোরি আছে, এটাও একটু পড়বেন, এটাও বোর্ড পরীক্ষায় আসে। এরপর আছে দ্য ক্রোজ গেটিং রিড অফ দ্য স্নেক, সাপ আর কাকের একটা গল্প আছে, এটা একটু পড়বেন। দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস, সুলতান এবং কিছু অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ ওই যে সুলতান একজনকে চাকরি দেওয়ার উদ্দেশ্যে কর্মকর্তাকে চাকরি দিবে, রাস্তায় সোনার মুদ্রা ফেলায় রাখে, এরকম একটা স্টোরি আছে, এই স্টোরিটা পড়বেন। এরপর আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যক্তিভিত্তিক, আমি আবার বলছি ব্যক্তিভিত্তিক দেওয়ার চান্স বেশি, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য নেক্সট ওয়ান ইজ কাজী নজরুল ইসলাম। এটাও খুব 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 বেশি পড়ে। কাজী নজরুল ইসলাম তার জীবনী নিয়ে, সে জন্মগ্রহণ করে, তার বাবা মারা যায়, তারপর তার লেখালেখি শুরু হয়, কবিতা গান অনেক কিছু লিখে, তারপরে তার যুদ্ধে যায়, যুদ্ধে থেকে আসার পরে যুদ্ধ থেকে আসার পরে সে বিয়ে করে নেয়, বিয়ে করার পর অসুস্থ হয়ে যায়। সো এরকম বেশ একটা গল্পের মতো স্টোরি, আপনারা একটু পড়ে নেবেন। এরপর আছে খানজাহান আলী। দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, খানজাহান আলী, এই 3জনই কিন্তু ব্যক্তিভিত্তিক। এগুলো আসার চান্স খুব বেশি, এগুলো একটু ছাড়বেন না। ব্যক্তিভিত্তিক যতগুলা পারবেন, আমার সাজেশনে নাও যদি থাকে তাও যদি আপনি পারেন ব্যক্তিভিত্তিক 2-4টা এক্সট্রা পড়ার অবশ্যই পড়ে নেবেন, এগুলো আসার চান্স সব থেকে বেশি, বাকিগুলো স্টোরি। সো এখানে আমরা দেখছি 7টা আছে, এছাড়াও কিছু রিয়ারেন্স আছে, তার মধ্যে যেমন একটা আছে হাজিম মোহাম্মদ মহসিন, এটাও একটা ব্যক্তিভিত্তিক। দ্য কিং অ্যান্ড অ্যান গুড অ্যাস্ট্রোলজার, আব্রাহাম লিঙ্কন, দিস ইজ ইম্পর্টেন্ট, আব্রাহাম লিঙ্কনটা ব্যক্তিভিত্তিক। দ্য জাজ অ্যান্ড হিজ স্টিক্স, ওই যে একজন, এটা আপনার অনেক বইতে পাবেন, গল্পের নামটা ভুলে গেলাম, এটা আপনার অনেক বইতে, দ্য জাজ অ্যান্ড হিজ স্টিক্স টু ফাইন্ড আউট দ্য থিপ, এটা একটা পাবেন। ওই যে এক কথায় একটা বাড়িতে নেকলেস হারায় যায়, নেকলেসটা চুরি করার জন্য সবাইকে জিজ্ঞেস করে, চাকরদেরকে, চাকররা বলে যে আমরা কেউ জানি না, তখন জজের কাছে যাই, তখন জজ সবাইকে একটা করে লাঠি দেয়, বলে 1 ইঞ্চি ছোট হয়ে যাবে যে চুরি করছে, এই গল্পটা, এটা একটু পড়বেন, দ্য জাজ অ্যান্ড হিজ স্টিক্স টু ফাইন্ড আউট। হ্যাঁ, মনে পড়ছে, ওই গল্পটার নাম হচ্ছে ডিটেক্টিং দ্য থিপ ট্যাক্টফুলি, এই গল্পটা একটু ভালো করে পড়ে নেবেন। এরপরে একটা আছে হারকিউলিস, আর গ্রিক মিথিক, সরি, দেন আছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওইটা ব্যক্তিভিত্তিক। অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন, এটাও ব্যক্তিভিত্তিক, এটাও একটু পড়বেন। নোবেল প্রাইজ অ্যান্ড ডক্টর আলফ্রেড নোবেল। দেখেন, আমি বারবার বলছি ব্যক্তিভিত্তিক গুলাই বেশি আসে, সো এইগুলো খুব বেশি করে দেখবেন। টোটাল 20টা দিচ্ছি, এর মধ্যেই আসবে ইনশাল্লাহ, এগুলো একটু দেখে নেবেন। এরপরে রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার, এটা খুব কমন, আমরা সবাই জানি। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এটাও খুব কমন। আলেকজান্ডার অ্যান্ড পোরাস, এইটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ব্যক্তিভিত্তিক এটা। শেখ সাদি অ্যান্ড দ্য কোর্টিয়ার, এটাও খুবই বিখ্যাত,
এটাও ভালো করে পড়বেন। অ্যান্ড গ্রাসহপার অ্যান্ড অ্যান্ট, এই যে 20টা রিঅ্যারেঞ্জ আমি দিলাম, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই 20টার মধ্যেই আপনার বোর্ড পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ। এই 20টা আপনারা 1 বাই 1 পড়বেন, একটা একটা করে পড়বেন, দেখবেন হয়ে গেছে। 20টা পড়তে আসলে রিঅ্যারেঞ্জ 20টা পড়তে আমাদের সর্বোচ্চ 30 মিনিট লাগে, বাট আমাদের সমস্যা কি জানেন, আমরা পড়ি না। আবার পড়ি যখন একসাথে 30টা পড়ি, একটু একটু করে পড়েন, একসাথে সব পড়েন না, অল্প করে পড়, যেটা পড়েন পারফেক্টলি পড়েন। এই 30টা একটু ভালো করে পড়েন, আশা করছি এই 20টার মধ্যেই আপনার পরীক্ষায় চলে আসবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের এই সাজেশন ক্লাসগুলোতে থাকবেন এবং এর থেকে কমন পাবেন। থ্যাংক ইউ সো মাচ।